যদি কোনো ব্যক্তি নিজে ভুল করেও আপনাকে বাধ্য করে মাথা নত করতে, আপনাকে বুঝতে হবে যে সে আপনাকে ইমোশনাল ম্যানিপুলেশন দ্বারা নিয়ন্ত্রণ করছে। প্রথম হচ্ছে ইমোশনাল ম্যানিপুলেশনের জাল। কখনো এমন কি হয়েছে ভুল করলো একজন আর ক্ষমা আপনাকে চাইতে হচ্ছে? কখনো আপনার সাথে এমনও কি হয়েছে আপনি না বলতে চাইছেন কিন্তু হ্যাঁ বলতে বাধ্য, আর পরে আপনি অনুভব করলেন যে আপনি কি করে এমন বললেন? যদি এমন পরিস্থিতি হয়ে থাকে আপনার সাথে, তাহলে আপনি ইমোশনাল ম্যানিপুলেশনের শিকার। আর সবথেকে বিপজ্জনক কথা হলো, আমরা ধরতেও পারি না যে কেউ আমাদের আবেগকে নিয়ন্ত্রণ করছে। যে এত বড় একটা কথা ইমোশনাল ম্যানিপুলেশন, আসলে ব্যাপারটা কি? ইমোশনাল ম্যানিপুলেশন ব্যাপারটা হলো কোনো ব্যক্তির আবেগকে ব্যবহার করা আর তারপর তাকে নিজের কাজে লাগানো। এখানে কেউ আপনাকে বাধ্য করবে না, ধমক দেবে না, কিন্তু আপনাকে অনুভব করাবে যা ওই নির্দিষ্ট ব্যক্তি চাইছে সেটা করাটাই সঠিক। সময়ের সাথে আপনাকে অপরাধবোধ অনুভব করানো হয়, আর তারপর এমন এক সময় আসে যখন আপনি নিজেই ঝুঁকতে বাধ্য। ধরে নিন আপনার জীবনে এমন কোনো ব্যক্তি আছে যে প্রতিবার আপনাকে অনুভব করায় যে সে প্রতিবার আপনাকে সাহায্য করেছে, উদ্ধার করেছে, কিন্তু আপনি উদ্ধার হয়ে বদলে গেছেন। কথাটা শুনতে হয়তো খুব বেশি খারাপ লাগবে না, কিন্তু এর আড়ালে যে বার্তাটা থাকে তার সারমর্ম হলো এই যে তুমি সেটাই করো বা করবে যেটা আমি চাই, আর এটাই ইমোশনাল ম্যানিপুলেশন। পরের প্রশ্ন হলো ম্যানিপুলেটরকে কেমন দেখতে হয়? সব থেকে ভয়ঙ্কর কথা এটাই যে ম্যানিপুলেটরকে দেখতে কখনোই কুৎসিত বিভৎস হয় না। তাকে দেখলে মনে হয় সে একজন লাভিং, কেয়ারিং, যত্নশীল, পরোপকারী এক ব্যক্তি। সে হাবিভাবে দেখায়, বোঝায় যে সে আপনার সবসময় ভালো চায়, মঙ্গল কামনা করে, কিন্তু আসলে সে চায় আপনি তার নিয়ন্ত্রণে থাকুন। ম্যানিপুলেশনের প্রথম সংকেত হলো যদি কোনো ব্যক্তি আপনাকে বারবার অনুভব করায় যে আপনি তার আশা ভঙ্গ করেছেন, তাহলে সাবধান হয়ে যান, কারণ সময়ের সাথে আপনি আপনার জীবনের সুখ শান্তি বিসর্জন দিতে বাধ্য হবেন। আপনি সব কিছু করবেন, কিন্তু তবুও আপনি অনুভব করবেন যে আপনি সঠিক করছেন না। ম্যানিপুলেশনের দ্বিতীয় সংকেত হলো অন্যায় করবে একজন আর ক্ষমা আপনি চাইবেন। কেন? কারণ ওই অন্যায়কারী ব্যক্তি কেঁদে ফেলবে আর আপনি আবেগপ্রবণ হয়ে নিজেই নিজেকে দোষী মানবেন। এবার তৃতীয় সংকেত, যখন আপনি নির্দিষ্ট ব্যক্তির কথা মানবেন না তখন সে আপনার সাথে কথা বলাই বন্ধ করে দেবে। একে বলে সাইলেন্ট ট্রিটমেন্ট, আর এর উদ্দেশ্য একটাই, আপনাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তোলা যাতে আপনি ঝুঁকতে বাধ্য হন। এবার চতুর্থ সংকেত হলো যখন আপনি দুঃখ পান তখন সে আপনাকে উৎসাহ দিয়ে বলে এত তুচ্ছ কথায় দুঃখ না পেতে, আর তারপর আপনি একটা সময়ের পর নিজের আবেগকে সন্দেহ করেন। এবার 5 নম্বর সংকেত হলো নির্দিষ্ট ব্যক্তি আপনাকে বারবার বলতে থাকে যে সে আপনাকে হারাতে চায় না, কিন্তু আসলে আপনাকে না, আপনার নিয়ন্ত্রণ হারাতে চায় না। ম্যানিপুলেশনের প্রভাবে আপনি কোনো সিদ্ধান্ত নিজে নিতে ভয় পান, সব কাজের অনুমোদন চান, আপনি বিশ্বাস করেন আপনি ভুল সিদ্ধান্ত নেন, আর এইভাবে সময়ের সাথে আপনি আপনার ব্যক্তিত্ব হারিয়ে ফেলেন। এবার জানা যাক ইমোশনাল ম্যানিপুলেশন থেকে কিভাবে নিজে বাঁচবেন। সবার প্রথমে নিজের গাট ফিলিংয়ে বিশ্বাস করুন। আমাদের সবার ভেতরে একটা আওয়াজ থাকে যেটা বলে কাজটা ঠিক হচ্ছে না ভুল, কিন্তু বেশিরভাগ সময় আমরা সেই আওয়াজটাকে এড়িয়ে যাই। যদি আপনার বারবার মনে হয় যে কোথাও কোনো কিছু ভুল হচ্ছে, তাহলে সত্যি করেই কোথাও কোনো ভুল হচ্ছে। জীবনে না বলতে শিখুন। যে ব্যক্তি আপনার নায়ের সম্মান করে না সে আপনারও সম্মান করে না, এটা একটা বড় সত্যি কথা। যদি কেউ সত্যি করেই আপনাকে ভালোবাসে তাহলে সে আপনার নির্ধারিত সীমারেখার সম্মান অবশ্যই করবে। বেশি বোঝাতে যাবেন না, প্রতিবার আপনার সিদ্ধান্তের কৈফিয়ত দেবার কোনো প্রয়োজন নেই। আপনাকে আপনার সুখে থাকার কারণ দেখানোর কোনো প্রয়োজনই নেই। হেলদি রিলেশনশিপ কেমন হয়? সত্যি ভালোবাসা আপনাকে ভয় দেখায় না, ভুল অনুভব করায় না, আপনি নিজে ছোট অনুভব করেন না,
যদি কোনো সম্পর্ক আপনাকে দুর্বল করে দেয়, তাহলে সেটা কখনোই ভালোবাসা নয়। সত্যি কথা হলো, যদি কেউ আপনাকে ম্যানিপুলেট করে, তার মানে এই নয় যে আপনি দুর্বল। আসলে আপনি এক সৎ ব্যক্তি, আর ম্যানিপুলেটার্স সৎ ব্যক্তিকেই তাদের টার্গেট করে। ভালো মনের মানুষ হওয়া ভুল নয়, কিন্তু সহজে অন্যের দ্বারা প্রভাবিত হওয়া ভুল। ভাবনা চিন্তা করে সঠিক সিদ্ধান্ত নিন। কারোর ওপরে চোখ বন্ধ করে বিশ্বাস করবেন না যে আপনার আবেগকে ব্যবহার করে আপনাকে কাজে লাগাবে। মনে রাখবেন, যে আপনার আবেগকে সম্মান করবে সেই যেন আপনার জীবনে স্থান পায়। যদি এই ভিডিওটা আপনার জীবনে একটু হলেও কাজে আসে, তাহলে চ্যানেলকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারণ আমরা এখানে আপনাকে শুধু মোটিভেট করি না, আমরা আপনাকে আপনার আসল ব্যক্তিত্বের সাথে পরিচয় করিয়ে দিই।